এটি কোনো আসর নয়, মুক্তির আনন্দ। কারণ ২ বছরেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ হতে চলেছে এমন খবর এসেছে তাদের কাছে। তাই তো গাজাবাসী আনন্দে আত্মহারা। মিশরের উপকূলীয় রিসোর্ট শহর শার্ম আল শেখে ৩ দিন ধরে চলা বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি প্রস্তাবের প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বহুল প্রতীক্ষিত এই সংবাদ নিজেই সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছেন ট্রাম্প। তার ঘোষণা, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে একমত হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের সকল শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। হামাসও এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান, দখলদার বাহিনী ফিরিয়ে নেয়া, খাদ্যসহ অন্যান্য সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্তগুলো নিয়ে চুক্তিতে পৌঁছেছেন। অন্যদিকে এই সম্মতিকে ইসরায়েলের জন্য একটি দুর্দান্ত দিন বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য তার সরকারকে আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৭,১৮৩ জনকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছে অন্তত ১,৭০,০০০ মানুষ। ধ্বংস করে দেয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনি। অন্যদিকে দীর্ঘদিনের নির্যাতন ও অবরুদ্ধ জীবনের প্রতিরোধ হিসেবে হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন, বন্দী করা হয় ২৫১ জনকে, যাদের মধ্যে ৪৮ জন এখনও গাজায় হামাসের হাতে বন্দী। নূর মোহাম্মদ, স্টার নিউজ।